আসসালামু আলাইকুম সকলকে। বায়োপার্কের আজকের ইংরেজি ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রেদন খান। আজকে ইংরেজি ক্লাসে আমরা মেডিকেল ভর্তি পরীক্ষার 2021-22 সেশনের মেডিকেল ভর্তি পরীক্ষার ইংরেজি প্রশ্ন সমাধান করার চেষ্টা করব। তো কথা না বেরিয়ে চলেন শুরু করা যাক। প্রথম প্রশ্নটি, প্রথম এমসিকিউতে বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস কন্টেইন অ্যান অ্যাডভার্ব ক্লজ। নিচের প্রদত্ত বাক্যগুলোর মধ্যে কোন বাক্যটিতে বা বাক্যগুলোর মধ্যে অ্যাডভার্ব ক্লজ রয়েছে। তো অ্যাডভার্ব ক্লজটা আসলে কী, অপশনগুলো দেখার আগে চলুন আমরা জানি ক্লোজ এবং অ্যাডভার্ব ক্লজটা আসলে কী। ক্লোজ এবং অ্যাডভার্ব ক্লজটা আসলে কী? ক্লোজ হচ্ছে কিছু শব্দের সমষ্টি যার সাবজেক্ট থাকবে, ফাইনাল ভার্ব থাকবে এবং সেগুলো একটি পূর্ণাঙ্গ অর্থাৎ একটি বৃহৎ বাক্যে বসে সেই বাক্যটির একটি পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করতে সাহায্য করবে। তো ক্লোজ আসলে তিন ধরনের ক্লোজ নিয়ে আলোচনা করা হয়ে থাকে। নাউন ক্লোজ, তারপর হচ্ছে অ্যাডজেটিভ ক্লোজ এবং অ্যাডভার্ব ক্লোজ। এখন নাউন ক্লোজ আসলে কি? নাউন ক্লোজ আসলে বাক্যের মধ্যে কিছু শব্দাংশ যার পূর্ণাঙ্গ সাবজেক্ট রয়েছে এবং ফাইনাইট ভার্ব রয়েছে সেগুলো নাউন আকারে, নাউন ফ্রেজ বা নাউন আকারে বাক্যে বসবে। আবার অ্যাডজেটিভ ক্লোজ হচ্ছে ঠিক একইভাবে বাক্যে একটি পূর্ণাঙ্গ বৃহৎ বাক্যে বসে অ্যাডজেটিভ ফ্রেজ আকারে ব্যবহৃত হবে, যা বাক্যকে একটি বৃহৎ বাক্যকে একটি পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করতে সাহায্য করবে। এবং পরিশেষে অ্যাডভার্ব ক্লোজটা হচ্ছে যা ভার্ব, পাস্ট স্পিচের যে ভার্ব, অ্যাডভার্ব এবং অ্যাডজেটিভ, অ্যাডভার্ব এবং অ্যাডজেটিভকে মডিফাই করবে এবং বাক্যে পূর্ণাঙ্গ অর্থাৎ বৃহৎ বাক্যে বসে বাক্যকে একটি পূর্ণাঙ্গ বৃহৎ অর্থ প্রকাশ করতে সাহায্য করবে। তো যদি আমরা অপশনগুলো দেখার চেষ্টা করি, প্রথম অপশনে বলা হচ্ছে দ্য হাউস ইন হুইচ উই লিভ অ্যাট প্রেজেন্ট সুইটস আস। এখানে বাক্যের নাউন হচ্ছে হাউস এবং সাবজেক্টের মধ্যে নাউন হচ্ছে হাউস। এখন ইন হুইচ উই লিভ অ্যাট প্রেজেন্ট সুইটস আস, এই সম্পূর্ণ অংশটি হচ্ছে একটি ক্লোজ এবং এই ক্লোজটি এই নাউনকে মডিফাই করছে, যার কারণে এটি অ্যাডভার্ব ক্লোজ হবে না, এটি নাউন অ্যাডজেটিভ ক্লোজ, অর্থাৎ অপশন এ হচ্ছে না। অপশন বি যদি আমরা খেয়াল করি, আই হ্যাভ নো মানি দ্যাট আই ক্যান স্পেয়ার, এই অংশটুকু হচ্ছে একটি ক্লোজ। আই হ্যাভ নো মানি দ্যাট আই ক্যান স্পেয়ার, এই অংশটুকু হচ্ছে একটি ক্লোজ। এখন মানি, নাউন, এই যে নাউনকে মডিফাই করছে এবং পুরো বাক্যটিতে দ্যাট আই ক্যান স্পেয়ার এই অংশটুকু একটি একটি অ্যাডজেটিভ ক্লোজ হিসেবে কাজ করছে। সো অপশন বিও হওয়ার কোনো সুযোগ নেই। অপশন সি যদি আমরা দেখি, হি ইজ এ ম্যান হু ইজ রিচ, এই অংশটুকু হচ্ছে একটি ক্লোজ এবং এই ক্লোজটি ম্যানকে অর্থাৎ নাউনকে মডিফাই করছে, যার কারণে আমরা আমাদের শর্ত অনুযায়ী কি অ্যাডভার্ব ক্লোজ হচ্ছে, শর্ত অনুযায়ী অ্যাডভার্ব ক্লোজ সবসময় ভার্বকে মডিফাই করবে, অ্যাডভার্বকে মডিফাই করবে এবং অ্যাডভার্ব ক্লোজ অ্যাডজেটিভকে মডিফাই করবে। তো যেহেতু নাউন হচ্ছে অ্যাডভার্বকে মডিফাই করছে না, হু ইজ রিচ এই অংশটুকু যেহেতু ভার্ব, অ্যাডভার্ব এবং অ্যাডজেটিভ কোনোটিকে মডিফাই করছে না, সে কারণে এটিও সঠিক উত্তর হবে না। শেষের অপশনটি যদি আমরা দেখি, ইউ ক্যান বি অ্যালাউড হেয়ার অনলি ইফ ইউ আর আ স্টুডেন্ট, তুমি এখানে উপস্থিত হতে পারবে যদি তুমি একজন শিক্ষার্থী হও। ইফ ইউ আর আ স্টুডেন্ট এই অংশটুকু হচ্ছে একটি ক্লোজ। এখন এখানে ভার্ব হচ্ছে ক্যান বি অ্যালাউড, সম্পূর্ণটি হচ্ছে ভার্ব। এই অংশটুকুকে ইফ ইউ আর আ স্টুডেন্ট, ইফ ইউ আর আ স্টুডেন্ট এই অংশ যে ক্লোজটি রয়েছে সেটি ভার্বকে মডিফাই করছে, ক্যান বি অ্যালাউড ভার্বকে মডিফাই করার কারণে এটি আসলে অ্যাডভার্ব ক্লোজ হতে পারে এবং এটি সঠিক উত্তর অ্যাডভার্ব ক্লোজ। অর্থাৎ প্রশ্ন বলা হয়েছিল হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস কন্টেইন অ্যান অ্যাডভার্ব ক্লোজ, বাক্যের কোন নিচে প্রদত্ত বাক্যগুলোর মধ্যে কোনটিতে অ্যাডভার্ব ক্লোজ রয়েছে। সো ইউ ক্যান বি অ্যালাউড হেয়ার ইফ ইউ আর আ স্টুডেন্ট, অনলি আ স্টুডেন্ট, হ্যাঁ, অর্থাৎ এখানে ভার্বকে মডিফাই করছে যে ক্লোজটি, সেটি হচ্ছে ইফ ইউ আর আ স্টুডেন্ট, অর্থাৎ সঠিক উত্তর হবে অপশন ডি।
হ্যাঁ, সঠিক উত্তর অপশন ডি। পরবর্তী এমসিকিউটি যদি দেখি, 2 নম্বর এমসিকিউতে বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য মিনিং অফ দ্য ফ্রেজ রিড বিটুইন দ্য লাইন। রিড বিটুইন দ্য লাইন একটি ফ্রেজ, এটির অর্থ হচ্ছে অন্তর্নিহিত অর্থ প্রকাশ, যে অর্থটি প্রকাশ করে সেটি বোঝা। রিড বিটুইন দ্য লাইন, অন্তর্নিহিত যে অর্থ সেটি বোঝা প্রকাশ করে। প্রথম অপশনটি যদি আমরা দেখি, আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ ইমপ্লাইড নট হোয়াট ইজ এক্সপ্লিসিটলি স্টেট, অর্থাৎ যা বোঝানো হয়েছে তা বুঝুন, যা স্পষ্টভাবে বলা হয়েছে তা নয়। অর্থাৎ আমাদের ফ্রেজ ছিল রিড বিটুইন দ্য লাইন্স, অর্থাৎ অন্তর্নিহিত অর্থটি বোঝার চেষ্টা করুন। তো এটি হচ্ছে আমাদের ফ্রেজের যে অর্থ সেটির সাথে কোনো সাদৃশ্যতা প্রকাশ করছে না। তো অপশন নাম্বার এ, অর্থাৎ প্রথম অপশনটি হওয়ার কোনো সুযোগ নেই। আন্ডারস্ট্যান্ড দ্য আইনার মিনিং, অর্থাৎ আন্ডারস্ট্যান্ড দ্য আইনার মিনিং, ভেতরের অর্থ বা আভ্যন্তরীণ অর্থ বোঝার চেষ্টা করুন। সো এটি আসলে কাছাকাছি, দেখা যাক অপশন সি কী হয়। রিড হোয়াট ইজ ইমপ্লাইড, অর্থাৎ যা প্রকাশ করা হয়েছে তা পড়ুন। এটিও আসলে আমাদের প্রদত্ত ফ্রেজের অর্থের সাথে সামঞ্জস্যতা প্রকাশ করে না। রিড হোয়াট ইজ ক্যাটাগরিলি স্টেট, স্পষ্টভাবে যা বলা হয়েছে সেটি পড়ুন, অর্থাৎ অপশন ডি হওয়ার সুযোগ নেই। তার মানে সঠিক উত্তর হওয়ার কথা অপশন বি। আন্ডারস্ট্যান্ড দ্য আইনার মিনিং, ভেতরের অর্থ বা অন্তর্নিহিত অর্থটি বুঝুন, অর্থাৎ যে প্রদত্ত ফ্রেজ ছিল রিড বিটুইন দ্য লাইন্স, অর্থাৎ অন্তর্নিহিত অর্থটি প্রকাশ করুন, বোঝার চেষ্টা করুন বা পড়ুন, সেটির সাথে আমাদের প্রদত্ত বি অপশানে যে ফ্রেজটি রয়েছে বা লাইনটি রয়েছে আন্ডারস্ট্যান্ড দ্য আইনার মিনিং, সেটি অর্থগতভাবে সাদৃশ্যতা প্রকাশ করে, অর্থাৎ অপশন বি হবে সঠিক উত্তর। হ্যাঁ, অপশন বি সঠিক উত্তর। আচ্ছা, এরপরে যদি আমরা 3 নম্বর এমসিকিউটি দেখি, সিলেক্ট দ্য কমপ্লেক্স সেন্টেন্স উইথ অ্যান অ্যাডভার্ব ক্লজ ফ্রম বিলো। প্রথম এমসিকিউটির মতোই, অর্থাৎ অ্যাডভার্ব ক্লজ থাকবে এমন একটি বাক্যকে অ্যাডভার্ব ক্লজ থাকবে এমন একটি বাক্যকে চিহ্নিত করুন। অ্যাডভার্ব ক্লজ আমরা প্রথম এমসিকিউতে দেখলাম। অ্যাডভার্ব ক্লজ কি? অর্থাৎ অ্যাডভার্ব ক্লজ হবে যেই ক্লজগুলো বাক্যের ভার্ব, অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভকে মডিফাই করবে। তো আই হ্যাভ নো মানি দ্যাট আই ক্যান স্পেয়ার, আমার পর্যাপ্ত পরিমাণ নেই, টাকা নেই যেটা আমি খরচ করব। অর্থাৎ এখানে মানি নাউনকে মডিফাই করছে, দ্যাট আই ক্যান স্পেয়ার। আমরা জানি কি অ্যাডভার্ব ক্লোজ কি? অ্যাডভার্ব ক্লোজ যেগুলো ভার্বকে মডিফাই করবে, অ্যাডভার্বকে মডিফাই করবে, নতুবা অ্যাডভার্ব ক্লোজ অ্যাডজেক্টিভকে মডিফাই করবে। যেহেতু মানি নাউনকে মডিফাই করছে দ্যাট আই ক্যান স্পেয়ার এই অংশটুকু, তাই এটি আসলে অ্যাডভার্ব ক্লোজের উদাহরণ হতে পারে না। আচ্ছা, এরপরে কি আছে? আই অ্যাম শিওর দ্যাট আই উইল পাস, আমি নিশ্চিত যে আমি পাস করব। এখানে আই অ্যাম শিওর দ্যাট আই উইল পাস এই অংশটুকুকে মডিফাই করছে দ্যাট আই উইল পাস। এই দ্যাট আই উইল পাস, আই অ্যাম শিওর এই সম্পূর্ণ অংশটাকে মডিফাই করছে। এখানে আই অ্যাম শিওর এই সম্পূর্ণ অংশটি একটি নাউন ফ্রেজ হিসেবে কাজ করছে, যার কারণে দ্যাট আই উইল পাস যখন এই আই অ্যাম শিওরকে মডিফাই করবে, এটি আসলে অ্যাডভার্ব ক্লজ হিসেবে কাজ করবে না। এরপরে যদি অর্থাৎ অপশন এ এবং অপশন বি হওয়ার সুযোগ নাই। অপশন ডি যদি আমরা একটু দেখি, ইউ মে ক্রিটিসাইজ হোয়াট আই ডু এই অংশটুকু হচ্ছে একটি ক্লোজ। এই অংশটুকু হচ্ছে একটি ক্লোজ যা ইউ মে ক্রিটিসাইজ এই সম্পূর্ণ অংশটাকে মডিফাই করছে। যেহেতু এটি আসলে কোনো ভার্ব, অ্যাডভার্ব কিংবা অ্যাডজেক্টিভের অন্তর্ভুক্ত নয়, সেহেতু আসলে এটি অ্যাডভার্ব ক্লোজ হওয়ার সুযোগ নাই। সো অপশন ডিও হচ্ছে না। অপশন সিতে বলা হচ্ছে হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক এই সম্পূর্ণ অংশটুকু হচ্ছে একটি ক্লোজ যা উইক, এই উইক ভার্ব, অর্থাৎ উইক হচ্ছে একটি ভার্ব যাকে দ্যাট হি ক্যান নট ওয়াক এই অংশটুকু মডিফাই করছে। যার কারণে আমরা জানি কি অ্যাডভার্ব ক্লোজ সর্বদা ভার্বকে মডিফাই করে, যার কারণে উইক এখানে ভার্ব হিসেবে কাজ করছে এবং উইককে মডিফাই করার কারণে দ্যাট হি ক্যান নট ওয়াক এই অংশটুকু আসলে একটি অ্যাডভার্ব ক্লোজ। অর্থাৎ সঠিক উত্তর অপশন সি। সঠিক উত্তর অপশন সি। হ্যাঁ, সঠিক উত্তর অপশন সি, দ্যাট, অর্থাৎ সিলেক্ট দ্য কমপ্লেক্স সেন্টেন্স উইথ অ্যান অ্যাডভার্ব ক্লোজ ফ্রম বিলো। সেটা হচ্ছে হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। ওকে, পরবর্তী এমসিকিউটি যদি আমরা লক্ষ্য করি, সিলেক্ট দ্য কারেক্ট টেন্স, অর্থাৎ টেন্সকে নিশ্চিত করতে হবে সঠিক টেন্স যেটা রয়েছে প্রদত্ত বাক্য থেকে। আই হ্যাড
দুঃখিত, I had been studying English for 5 years before I moved to the USA. আমি ইংরেজি পড়ছি বিগত 5 বছর যাবৎ ইউএসএতে অর্থাৎ যুক্তরাষ্ট্রে স্থানান্তরিত হওয়ার আগ পর্যন্ত। এখানে আসলে যদি আমরা বাক্যটিতে লক্ষ্য করি, এখানে সাবজেক্ট হচ্ছে আই এবং অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাড বিন। অক্সিলারি ভার্ব হচ্ছে কি? হ্যাড বিন। অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাড বিন এবং মূল ভার্ব হচ্ছে স্টাডি, যার সাথে অতিরিক্ত আইএনজি যুক্ত হয়েছে, এবং বাকি অংশ ইংলিশ ফর 5 ইয়ার্স, এটা হচ্ছে অবজেক্ট এবং পরবর্তীতে টাইম বা এক্সটেনশন যাই বলি না কেন সেটা ব্যবহৃত হয়েছে। তো প্রদত্ত অপশনগুলোতে যদি আমরা একটু লক্ষ্য করি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার বা গঠনটা কি আসলে, এখানে প্রত্যেকটি অপশনে কন্টিনিউয়াস উল্লেখ রয়েছে। তো আমরা জানি টেন্সের বৈশিষ্ট্য অনুযায়ী কন্টিনিউয়াস টেন্সে সবসময় বা সর্বদা ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, অর্থাৎ V1, এবং তার সাথে আইএনজি যুক্ত হয়। প্রত্যেকটি কন্টিনিউয়াস টেন্সের সাথেই ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে এবং আইএনজি যুক্ত থাকবে। এখন যেহেতু প্রত্যেকটি অপশনেই কন্টিনিউয়াস টেন্স রয়েছে, তার মানে আমরা নিশ্চিত বলতে পারি প্রদত্ত বাক্যটি আসলে একটি কন্টিনিউয়াস টেন্স। কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে নাকি প্রেজেন্ট কন্টিনিউয়াস, নাকি বাকি অপশন সি অথবা অপশন ডি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস বা ফিউচার কন্টিনিউয়াস টেন্স হবে? ফিউচার কন্টিনিউয়াস টেন্স কি হবে আসলে? কারণ আমরা কি জানি ফিউচার কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব কি হয়? শ্যাল বি অথবা উইল বি, শ্যাল বি অথবা উইল বি, শ্যাল বি অথবা উইল বি। তো যেহেতু ফিউচার কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব সর্বদা শ্যাল বি উইল বি হয়, এবং এখানে অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাড বিন, এখানের অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাড বিন, তো সেহেতু এটি আসলে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের হওয়ার কোনো সুযোগ নাই। আচ্ছা, এরপরে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দেখি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব সবসময় কী হয়? এম ইজ আর। সর্বদা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব হয় এম ইজ অথবা আর, এবং এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বা ভার্ব 1 এবং আইএনজি যুক্ত হবে। এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন বা স্ট্রাকচার। তো যেহেতু এম ইজ আর কোনোটি এখানে নেই, সেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হওয়ার কোনো সুযোগ নাই, সঠিক উত্তর। আচ্ছা, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কি আসলে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই দুটোর মধ্যে শুধু অক্সিলারি ভার্বের পার্থক্য রয়েছে, বাকি গঠন প্রণালী সম্পূর্ণ এক। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে অক্সিলারি ভার্ব হবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস যেটা, সেটার অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাড বিন। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাড বিন। যে কোনো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হ্যাড বিন অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করবে এবং তার সাথে ভার্ব 1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং আইএনজি যুক্ত হবে। তো যেহেতু প্রদত্ত বাক্যে হ্যাড বিন হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব, সেহেতু সঠিক উত্তর হওয়ার কথা কি? অপশন সি, অর্থাৎ আই হ্যাড বিন স্টাডিং ইংলিশ ফর 5 years বিফোর আই মুভ টু দ্য ইউএসএ, সেটার সাথে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী অনুসারে যেই সাদৃশ্যতা রয়েছে সেটি আসলে অপশন সির সাথে মিল করে যায়, যার কারণে অপশন সি হবে সঠিক উত্তর। আচ্ছা, পরবর্তী এমসিকিউ, হ্যাঁ অপশন সি হচ্ছে সঠিক উত্তর, যে প্রেজেন্ট পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে প্রদত্ত বাক্যের টেন্স। পরবর্তী এমসিকিউতে যদি আমরা যাই, বলা হচ্ছে আইডেন্টিফাই দ্য টেন্স অফ দ্য সেন্টেন্স শি উইল বি স্টার্টিং হার নিউ জব ফ্রম টুমোরো। আবারও টেন্সের আলাপ বা কথা চলে আসলো। বলা হচ্ছে শি উইল বি স্টার্টিং হার নিউ জব ফ্রম টুমোরো। আমরা ঠিক এর আগের স্লাইডে দেখলাম যে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব হচ্ছে উইল বি এবং শেল বি, উইল বি এবং শেল বি। ফিউচার কন্টিনিউয়াস টেন্স বললেই উইল বি এবং শেল বি হবে সেই বাক্যের অক্সিলারি ভার্ব। তো প্রদত্ত যে বাক্যটি রয়েছে আমাদের 5 নম্বর এমসিকিউতে, সেখানে আমরা দেখতে পাই শেল বি এবং উইল বি, শেল বি এবং উইল বির মধ্যে উইল বি হচ্ছে অক্সিলারি ভার্ব। এখানে শি হচ্ছে সাবজেক্ট, উইল বি হচ্ছে অক্সিলারি ভার্ব, এবং স্টার্টিংয়ের স্টার্ট এটা হচ্ছে মূল ভার্ব 1 এবং আইএনজি অতিরিক্ত
ভার্ব ওয়ানের সাথে আইএনজি যুক্ত হয়েছে। এবং হার নিউ জব ফ্রম টুমোরো, এটা হচ্ছে অবজেক্ট। তো ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা আসলে কি? ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট, তারপরে হবে শেল বি অথবা উইল বি, শেল বি অথবা উইল বি, তারপরে হচ্ছে ভার্ব ওয়ান বা ভার্বের প্রেজেন্ট ফর্ম বা রুট ফর্ম যেটাই বলি না কেন, তারপর হচ্ছে আইএনজি এবং শেষে অবজেক্ট। তো ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার অনুসারে যদি আমরা বাক্যটিকে মেলানোর চেষ্টা করি, শি সাবজেক্ট, তারপর হচ্ছে অক্সিলারি ভার্ব উইল বি অথবা শেল বি অর্থাৎ উইল বি, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম স্টার্ট এবং সাথে আইএনজি যুক্ত হচ্ছে এবং অবজেক্ট, শেষে হার নিউ জব ফ্রম টুমোরো, এটা হচ্ছে অবজেক্ট। অর্থাৎ ফিউচার কন্টিনিউয়াস টেন্স হবে সঠিক উত্তর। বাকিগুলো না হওয়ার কারণটা কি? আসলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হতে পারতো, ফিউচার পারফেক্ট টেন্স হতে পারতো, এবং সিম্পল অর্থাৎ প্রেজেন্ট সিম্পল যেটা, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যেটা, সেটা হতে পারতো। কেন হলো না? আসলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা এর আগে স্লাইডে দেখলাম, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব হচ্ছে কি? এম ইজ অথবা আর। এবং ফিউচার পারফেক্ট টেন্সের যেই গঠন প্রণালী অনুসারে অক্সিলারি ভার্ব হওয়ার কথা সেটা হচ্ছে শেল বি অথবা শেল হ্যাভ অথবা উইল হ্যাভ, শেল হ্যাভ অথবা উইল হ্যাভ, শেল হ্যাভ অথবা উইল হ্যাভ। এবং প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট সিম্পল টেন্সের স্ট্রাকচার তো আমরা সকলেই জানি যে সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। তো যেহেতু এখানে শেল বি উইল বি রয়েছে এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার অনুসারে অক্সিলারি ভার্ব শেল বি উইল হওয়ার কথা না, সেহেতু অপশন ডি হওয়ার তো সুযোগই নেই, অর্থাৎ অপশন সি হচ্ছে সঠিক উত্তর। অর্থাৎ এমসিকিউ 5 নম্বরের সঠিক উত্তর হবে অপশন সি, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, ধন্যবাদ। 6 নম্বর এমসিকিউ যদি আমরা দেখি, চুজ দ্য সেন্টেন্স উইথ ইনকারেক্ট ইউজ অফ ফ্রেজ, অর্থাৎ নিচে প্রদত্ত বাক্যগুলোর মধ্যে থেকে একটি বাক্য খুঁজে বের করতে হবে যেখানে ভুল ফ্রেজ ব্যবহৃত হয়েছে। আচ্ছা, ভুল ফ্রেজ ব্যবহৃত হচ্ছে, খুব সাবধানতার সাথে এই প্রশ্নের উত্তর করা উচিত আমাদের, কারণ ইনকারেক্ট এখানে কিন্তু কারেক্ট বলা হয়নি, ইনকারেক্ট বলা হয়েছে। When I come home late, my wife gives me 3rd degree. When I come home, my wife gives me 3rd degree. আমি যখন বাড়িতে ফিরি দেরি করে, আমার স্ত্রী আমাকে 3rd ডিগ্রি দেয়। এখানে আসলে 3rd ডিগ্রি, হ্যাঁ, এটি কঠিন শাস্তির কথা বলা হয়েছে, এটি আসলে বাক্যের সাথে যায়। বাড়িতে দেরি করে ফিরলে স্ত্রী 3rd ডিগ্রি দেবে, এটা আসলে বাক্যের সাথে যায়, ফ্রেজটা আসলে সঠিক। তো এটা হওয়ার কথা না, যেহেতু ইনকারেক্ট বলেছে, তো অপশন এ হওয়ার সুযোগ নাই। আচ্ছা, অপশন বিতে যদি আমরা লক্ষ্য করি, ডোন্ট সেল ইউ সেলফ শর্ট, ইউ আর আ গুড ডক্টর। নিজেকে অবমানিত করার দরকার নেই, তুমি একজন ভালো চিকিৎসক। এটি আসলে হ্যাঁ, ডোন্ট সেল ইউ সেলফ শর্ট, নিজেকে অবমানিত করার দরকার নেই, তুমি একজন ভালো ডাক্তার বা চিকিৎসক। এটি আসলে ফ্রেজের সাথে যায়, বাক্যের সাথে যায় ফ্রেজটি, সো এটাও হওয়ার কথা না। আচ্ছা, তারপরে বলা হচ্ছে, I don't want to hear a long description, I just want to the bottom line. এখানে যদি অপশনটির কথা বলছি, I don't want to hear long description, I just want the bottom line. আমি আসলে বিস্তারিত আলাপ বা বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই না, আমি শুধু যে বটম লাইন যেটা আছে আর কি, মূল ভাব যেটা, সেটা জানতে চাচ্ছি বা সেটা জানার ইচ্ছা পোষণ করি। অর্থাৎ want the bottom line, এখানে আসলে বাক্যের সাথে এই ফ্রেজটি কি বলে সেটাকে, বাক্যের সাথে ফ্রেজটি যায়, এটি ভুল না। তো অপশন ডি হওয়ার সুযোগ নাই। অপশন সি যদি আমরা লক্ষ্য করি, নাও দ্যাট দ্য কনস্ট্রাকশন ইজ অলমোস্ট ফিনিশ, ইউ ক্যান পুল আউট অল দ্য স্টপস অ্যান্ড টেক ইট ইজি। লম্বা একটি বাক্য, অর্থগুলো যদি আমরা ভাঙার চেষ্টা করি, কনস্ট্রাকশন ইজ অলমোস্ট ফিনিশ, এখন নির্মাণ কাজ সম্পূর্ণ শেষ, তুমি এখন ইউ ক্যান পুল আউট অল দ্য স্টপস, তুমি এখন নিশ্চিন্ত হতে পারো এবং এটি একটি স্বস্তিদায়ক অবস্থানে তুমি যেতে পারো। এখানে ইউ ক্যান পুল আউট দ্য স্টপস, এটি হচ্ছে একটি ফ্রেজ, ইউ ক্যান পুল আউট দ্য স্টপস, হ্যাঁ, এটি হচ্ছে একটি ফ্রেজ। এই ফ্রেজটি আসলে কি বাক্যের সাথে যায়? যদি বাক্যটি এমন হতো যে নাও দ্যাট দ্য কনস্ট্রাকশন ইজ অলমোস্ট ফিনিশড অ্যান্ড ইউ ক্যান টেক ইট ইজি,
তুমি নিশ্চিন্ত হতে পারো, তোমার আসলে চিন্তাগ্রস্ত হওয়ার প্রয়োজন নেই। তখন আসলে বাক্যটি একটি সুন্দর সিম্পল বা একটি সহজ বাক্যে রূপান্তরিত করা যেত। যেহেতু ইউ ক্যান পুল আউট দ্য স্টপস, এই ফ্রেজটি আসলে বাক্যের সাথে সামঞ্জস্যতা প্রকাশ করছে না, সেহেতু এ বাক্যটি হবে সঠিক উত্তর। কারণ আমাদের বলা হচ্ছে কি ইনকারেক্ট ফ্রেজ খুঁজে বের করতে হবে নিচে প্রদত্ত বাক্যগুলো থেকে। ইনকারেক্ট ফ্রেজ এখানে ইউ ক্যান পুল আউট অল দ্য স্টপস, এটি হচ্ছে এই বাক্যের সাথে সামঞ্জস্যতা প্রকাশ করছে না, যার কারণে এটি হবে সঠিক উত্তর। হ্যাঁ, তো MCQ নাম্বার 6 সঠিক উত্তর হবে সি। তো আজকে আসলে এতটুকুই ছিল। আজকে আমরা মেডিকেল ভর্তি পরীক্ষা 2021-22 সেশনের কিছু গুরুত্বপূর্ণ ইংরেজি অংশের কিছু গুরুত্বপূর্ণ MCQ সমাধান করার চেষ্টা করেছি। তো আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। ধন্যবাদ সকলকে, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।